হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, এই 8টা মতো বাজে। আমি এখন থেকে আমার দিনটা শুরু করলাম। অনেক দিন পরই ব্লগ দিচ্ছি। আসলে না আমার ব্লগ দিতে ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সারাদিনে তেমন কাজ বলতে গেলে একই কাজ থাকে, ভাবি কী দেখাবো, তাই জন্য দেখানো হয়ে ওঠে না। যাই হোক, তা ভাবলাম না, একটা করে রোজ না হলেও দুদিনে একটা করে ব্লগ দেব, তাই জন্যই শুরু করলাম। তো প্রথমে উঠেই আমি আমার বিছানাটা গুছিয়ে নিই সুন্দর করে। আর বিছানার চাদরটা দেখুন কি সুন্দর না দেখতে, ভাইব্রেন্ট কালারের। আমার এরকম ভাইব্রেন্ট কালারেরও ভালো লাগে, আবার পুরো হোয়াইটের মধ্যে কিছু ছাপা হলেও ভালো লাগে। আর আমি খুব ঘনই আমার ঘরের বেড কভার চেঞ্জ করি, কারণ বেড কভারটা চেঞ্জ করলে একটু ঘরের মধ্যে একটা নতুনত্বও আসে আর ভালোও লাগে দেখতে। তাই জন্য সপ্তাহে একবার করে আমি অবশ্যই চেঞ্জ করি আমার বেড কভার। আর মাত্র 8:30 মতো বাজে, তাতেই দেখুন কি পরিমাণে রোদ্দুর উঠেছে। আর এমনিতেই আমাদের 3তলা, প্রচুর গরম। তার মধ্যে সকাল সকাল উঠেই ওই জন্য আমি প্রথমেই আগে জানলাগুলো দিয়ে দিই, কারণ গরম হবেই, কিন্তু যতটা রোদ্দুর কম ঢোকানো যায় ঘরে ততটাই ভালো। যদিও আমি সারাটা দুপুর নিচেই থাকি, তাও প্রচণ্ড রোদ্দুর। আর এমনিতেও কালকে প্রচণ্ড বেশি গরম পড়েছিল, মানে সারাটা দিন গরম ছিল, রাত্রিরে গিয়ে শুধু একটু হাওয়া দিয়েছে, কালকে খুব কষ্ট হয়েছে। যাই হোক, আমার দেওয়া হয়ে গেল জানলার পর্দাগুলো। এবার আমার আরও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, এই গরমে আপনারা সবাই আছেন কেমন আগে বলুন। মানে ভীষণ গরম, মানে এতটা গরম, আগে এতটা গরমের কথা আমরা ভাবতেই পারতাম না, তাই না? সত্যি আমরা মানে যেরকম আমাদের অভ্যাস হয়, আমাদের সেই অভ্যাসটা থেকে যায়, আমরা সেরকমই অভ্যস্ত হয়ে যাই। এই যে এই জামা কাপড়গুলো ছিল, এগুলো বিকেলবেলায় তুলেছিলাম কালকে, কিন্তু গোছানো হয়নি। আসলে আমি দিনের বেলা ঠিক যতটা ফ্রি থাকি, বিকেলবেলা থেকে রাত্রি অবধি ঠিক ততটাই ব্যস্ত থাকি, কারণ বিকেলবেলা থেকে আমার পরপর সব কোচিংগুলো থাকে, পড়ানো থাকে, তাই জন্য আর এক্সট্রা কিছু করা হয়ে ওঠে না। আর সত্যি কথা বলি, 9টা 9:30 পড়িয়ে উঠে তারপরে আর কাজ করতে ইচ্ছাও করে না। তো যাই হোক, সেরকম তো কোনো ব্যাপার নেই, তাই আমি সকালে উঠে এগুলো করি বেশিরভাগ সময় থাকে। আর এত গরম এখন, মানে 2-3 ঘন্টার মধ্যে জামা কাপড়, যে কোনো জামা কাপড় নিয়ে শুকিয়ে কড়কড়ে হয়ে যায়। এবং আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো সকাল সকাল এই কাজগুলো করে নিলে না অনেকটা পরে ফ্রি থাকা যায়, তাই না? দেখুন, এই মানি প্ল্যান্টটা আমি লাগিয়েছি, সুন্দর লাগছে না? মনে হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট, কিন্তু না, খুব সুন্দর। আসলে না, এটা আগে জলে দেওয়া ছিল, কিন্তু জলের মধ্যে না মানি প্ল্যান্ট বেশি তাড়াতাড়ি বাড়ে না অনেক দিন ধরে। কিন্তু দেখুন, মাটিতে দিয়েছি মাত্র 1 সপ্তাহ মতো হবে, তাতেই কত তরতাজা হয়ে গেছে। আর এই যে এখানে আমার আর কিছু গাছ আছে, আসলে গাছগুলো ছাদে রাখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ছাদটায় এত বেশি রোদ্দুর পড়ে, পুরো যেহেতু পূর্বমুখী, সারাদিন রোদ্দুর পড়ে, আর খুবই রোদ্দুর পড়ে, মানে দিনের বেলা তো ওঠার কথা ভাবাই যায় না। তাই ভাবি গাছগুলোর কি হবে, শুকিয়ে যাবে, ওই জন্য আর ওপরে দেওয়া হয় না। যাই হোক, আমার ওই ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পড়ানোর ঘরে এলাম, এই ঘরেই আমি পড়াই আমার স্টুডেন্টদেরকে। তো এই ঘরটাই বেশি সবসময় অগোছালো থাকে, ঘরটা একটু গুছিয়ে নেব। আমার সারাদিনে ওপরে ঘর গোছানো আর এই টুকটাক কিছু কাচাকুচি থাকলেই আমি করেই নিচে যাই, নিচে রান্না থাকে আমার। দেখুন আপনি রোদ্দুরটা শুধু দেখুন, মানে চোখ ঝলসে যাওয়ার মতন রোদ্দুর। এই রোদ্দুরটা ঘরে ঢুকলে যে ঘরটার কী অবস্থা হবে তার কোনো আইডিয়াও করতে পারছেন না, এতটা গরম। এরপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আমাদের রাস্তার ধারে একদম বাড়ি, তো মানে শুকনো ধুলো যেগুলো বলে, ধুলো এগুলো প্রচণ্ড পরিমাণে হয়, এমনি নোংরা তেমন একটা হয় না। আর যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে চুল। মানে এত ভীষণ চুল পড়ে আমার, মানে কিছু করেই কোনো লাভ হয় না। আর আমি কিছু, ওই জন্য এখন আর ভালো লাগে না আমার, মানে দেখতে দেখতে এতটা ফেড আপ হয়ে গেছি, সব রকম আর উপায় করা হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কোনো রকম লাভ হয়নি। তো এখন আর ওসব দিকে নজর দিই না, যতটা পড়ছে পড়ুক, দেখা যাবে।
যদিও আবার হেয়ার ফল হলেও আমার তার সঙ্গে সঙ্গে সেগুলো হেয়ারগুলো রিগ্রোথও হয়, তাই ওটা নিয়ে অত চিন্তা করি না। হেয়ার ফল নিয়ে চিন্তা না করে যে হেয়ারটা পড়ে যাচ্ছে সেটা রিগ্রোথ হচ্ছে নাকি সেটার দিকে দেখাটাই বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এরপর আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে ফার্স্টেই আমি যেটা করি সেটা হচ্ছে টোনার মাখি। আমি খুব একটা স্কিন কেয়ার করি না, বাট যেটা আমি অবশ্যই মেনে চলি সেটা হচ্ছে সানস্ক্রিন। সকালবেলাতেই আমি ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপরে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে সানস্ক্রিন মেখে নিয়েছি। তাই এখন আর স্নান করে সানস্ক্রিন মাখবো না, এখন একটা ভিটামিন সি এর টোনার মাখলাম। আর এই যে এখন সিঁদুর পরে নিচ্ছি। শুনেছি যে সিঁদুর তাকে চুল খুলে পড়তে নেই, তাই জন্য এ স্বামীর অমঙ্গল হয়। আর আমি এখন গরমকালে এই পন্ডসের এই জেলটাই, ময়েশ্চারাইজার জেলটাই ব্যবহার করি। গরমকালের জন্য তো এটা বেস্ট, মানে প্রচণ্ড বেশি ময়েশ্চারাইজ করে, তার সঙ্গে অয়েলি থাকে না, ভীষণই ভালো একটা ময়েশ্চারাইজার। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না, মানে বলছি কি এটা ম্যাক্সিমাম মানুষই আমি জানি ব্যবহার করে এটা গরমকালে। ভীষণই ভালো একটা ময়েশ্চারাইজার। এবার একটু লিপ বাম দিয়ে নিলাম। গরমকাল হোক শীতকাল হোক এখন না বোঝা যায় না, কারণ এখন মনে হয় সারাটা বছরই শরীর ড্রাই লাগে, সারা বছরই গা হাত শুকায়, সারা বছরই ময়েশ্চারাইজার মানে বডি লোশন, লিপ বাম এগুলো লাগাতেই। এবার একটু নিচে যাই, চলুন। আমি শুধু বারবার করে আপনাদের রোদ্দুরটাই দেখাচ্ছি। আজকে কী রান্না হয়েছে? আজকে আমি রান্না করিনি, আজকে মামুনি রান্না করেছে। ডাল, টক ডালটা কালকেই করা ছিল। আমাদের ডাল যেহেতু করে রাখা হয় একেবারেই, দুদিনেরটা যদি হয় সেম, যেহেতু অন্য মুগ ডাল হলে আলাদা ব্যাপার। ডিম সিদ্ধ, ডিমগুলো আমি ছাড়িয়েছি, এই জন্য এরকম দেখতে। আর বরবটি আলু ভাজা। এখানে হচ্ছে একটা কুমড়ো আর লাউয়ের ঘন্ট ছিল। আর ছিল হচ্ছে চুনো মাছ, মানে চুনো মাছ মোরলা মাছের ছোটো ছোটো যে মোরলা মাছ হয় সেটার একটা চচ্চড়ি টাইপেরই, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, মামনি করেছিল। যদি আমি এই মাছগুলো করতে পারি না, অন্যদিন আমি রান্না করলেও আজকে ওই জন্য মামনি রান্না করেছে, আমি ওই জন্য আজকে রান্না করিনি। যেদিনকে আমি আবার রান্না করবো আবার আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, যাই হোক, বাবাই তো এখন খায় না, বাবাই দোকান থেকে আসবে তারপরে খাবে। এখন বাজে ওই 1:15-20 মতো। ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমি আর মামুনি খেতে বসেছি। আমি আর মামুনি ম্যাক্সিমাম সময় খাই, ভাইয়ের আগে আগে খাওয়া হয়ে যায়, বাবাই আসে না। ও যেহেতু অফিস থাকে তো বাদই দিন ওর কথা, তো ওই জন্য আমি তো এতগুলো পদ দিয়ে খাবো না, আমি একদম পছন্দ করি না এতগুলো পদ দিয়ে খাওয়া। আর সত্যি বেশি তরকারি আমার একদম ভাল লাগে না, আমি জন্য শুধুমাত্র মাছ দিয়েই খাচ্ছি। আর মাছ দিয়েই ভালো লাগে বেশি খেতে। আমি না, মানে অনেকে বলে মাছ খেতে ভালো লাগে না বা কিছু, আমার না মাছ বলবো না, কিন্তু আমার মাছ দিয়ে কেন জানি না খেলে না আমার অনেক তৃপ্তি করে আমি কটা ভাত খেতে পারি। তা বলে সব মাছ না, আমি কিন্তু খুব চুজি, আমি কিছু কিছু মানে পার্টিকুলার মাছই খাই। আমাকে যে কোনো মাছ দিয়ে দেবেন, যেমনভাবেই দিয়ে দেবেন তেমনভাবেই খেয়ে নেব, এমনও নয়। আমি কিছু আর একটু আমার না মানে মশলাদার খাবার খেতে ভালো লাগে। যাই হোক, এবার খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন বাজে 5টা মতো, এখন আমি যাব পড়ানো আছে আমার। এই এখন বিকেলবেলা থেকে রাত্রির অবধি মানে আমি পুরো বিজি, মানে একটা মানে এই যাব তারপরে আসবে, পরপর পড়ানো আছে, প্রত্যেক দিনই থাকে। ওই জন্য শনি রবিবারটা আমি চেষ্টা করি যে একটু বাইরে বেরানো। এই দেখুন আমার গরমের আজকের ড্রেস, খুবই গরম, তার মধ্যে যেন সুতি ছাড়া এখন আর কোনো কিছুর অপশান নেই, ভীষণ গরম। কেমন লাগছে কুর্তিটা অবশ্যই বলবেন, তবে কুর্তিটার লিঙ্ক চাইলে কিন্তু আমি দিতে পারবো না, কারণ এটা অফলাইনে কেনা। এখন রাত্রিবেলা ডিনার হয়ে গেছে, এখন একটু এসে ব্যালকনিতে দাঁড়িয়েছি, কারণ সারাদিন ওই ঝলসানো গরমের পরে এই ঠান্ডা ওয়েদারটা খুব ভালো লাগে। এখন যত সম্ভব বাজে হচ্ছে 11:28, 11:30 মতোই। খেয়ে দিয়ে এসে আমি একটু এখন দাঁড়াই কিছুক্ষণ, তারপরে ঘুমোবো। যদিও আমি খুব তাড়াতাড়ি একটা ঘুমাই না, আমার ঘুম আসে না বলতে গেলে, কিছুক্ষণ তাই দাঁড়াবো। ও ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালবেলাতে উঠতে হয়। আমার সেই ব্যাপারটা নেই, সকালের কাজগুলো আমি করি না, কারণ আমাকে সবাই জানে যে আমি সকালে উঠতে পারি না, তাই জন্য।
তাই আমি একটু দেরি করেই ঘুমাই। ঠিক আছে, আজকের মতো তাহলে আসি, টাটা, বাই। আবার পরের দিন দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।